শ্রীবাসী অঙ্গনে আমার শ্রী গৌরঙ্গ রায়, বলরাম আবেশে প্রভু আমার নাচিয়া বেড়ায়। আজ ভাবনিধি গৌর হরি আমার শ্রীবাস অঙ্গন মাঝে, আজকে ভক্তবৃন্দকে সঙ্গে লয়ে আমার মহাপ্রভু তিনি পোড়াও ভাবে ভাবিত হলেন। তা এই যে মাগো শ্রীবাস, এই শ্রীবাস অঙ্গন কি শুধুমাত্র নবদ্বীপে আছে? নয় মা, শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাসা। মাগো আমাদের প্রত্যেকের কাছে একটা বাসা আছে, জানো তো? এটা হলো এই দেহ বাসা। এই বাসাটিকে যদি কখনো তুমি ভক্তি দ্বারা শ্রী বাস বানাতে পারো, অর্থাৎ এই বাসাটাকে যদি তুমি কখনো সুন্দর করতে পারো, যদি ভজনের দেহ কখনো তৈরি করতে পারো, তাহলে ভগবান শুধুমাত্র আমার নবদ্বীপের শ্রীবাস অঙ্গে নয়, ভক্তের শ্রীবাস অঙ্গনেও আমার মহাপ্রভু দিবানিশি হরি নাম করে নিতাই গৌর হরি। কারণ ভগবান তিনি নিজ মুখে নারদকে ডেকে বলেছিলেন, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগী মুনি ঋষির হৃদয়েও থাকি না, তাহলে ভগবান থাকে কোথায়? বা ভগবান তিনি এত চতুর মা, কারণ তিনি জানতে যে ভক্ত ভগবানকে খোঁজার জন্য সব জায়গায় যাবে বাবা। কি বাবা, তাই না? আমরা টাকা খরচ করে, অর্থ খরচ করে আমরা বৃন্দাবনে যাই তাকে খোঁজার জন্য, খুঁজতে যাই পুরী ধামে, কিন্তু সর্ব জায়গায় খুঁজলেও কখনো নিজের হৃদয় মন্দিরে কখনো ভগবান খুঁজে দেখি না। তাই গৌর হরিব। তাই ভগবান সব থেকে উত্তম স্থানটি বেছে নিল কোথায়? ভক্তের হৃদয়। নারদকে ডেকে বলল, ভক্তের হৃদয় মোর সতত বিশ্রাম। আমি সর্বদা ভক্তের হৃদয়ে থাকি, কিন্তু মাগো হৃদয়ে শুধু থাকলে হবে না, তাকে পাওয়ার পথটাও তো জানতে হবে। কি মা, তাই না? এই যে বছরে আমাদের ছেলেমেয়েরা ভালো ফল করবার জন্য সারা বছর তাদেরকে পরিশ্রম করে পড়াশোনা করতে হবে না। সে যদি পড়াশোনা না করে তাহলে বছরের শেষে যেমন ভালো ফল পাবে না, ঠিক তেমনি ভগবানকে বাবা জানার পথ না জানলে হাজার খুঁজলেও তুমি কোনোদিনও ভগবান খুঁজে পাবে না। নিতাই গৌর হরি। আর এই খোঁজার জন্য তোমাকে কি করতে হবে? গুরুরূপ কাণ্ডারীকে আশ্রয় করিতে হয়। শাস্ত্র বলছে, নিদেহয়দ্দাম সুলভম সুদুর্লভম প্লাবাংশু কল্পাং গুরু কর্ণধার। অর্থাৎ এই যে মনুষ্য দেহটা ভগবান যে আমাদেরকে দিয়ে পাঠালো গো, তাই এই দেহটা দিয়ে ভগবান পাঠিয়েছে মা, তা শুধুমাত্র সংসারে এসে ভালো মন্দ খাবো, ভালো ভালো জায়গায় ঘুরবো, সন্তান মানুষ করব, নাতি নাতনি মানুষ করব, তার জন্য দিয়েছে? কি গো মা, এই সংসারে এসে যত কর্মই করো না, দিনের শেষে দেখবে বিচারের খাতায় সবই তোমার তুচ্ছ হয়ে যাবে। এই নরদেহটা পাবার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু 80টা লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। শাস্ত্র বলছে, স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কেমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানশ্চ 24 লক্ষানি মানব। অর্থাৎ সর্বপ্রথম আমাদেরকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয় 20 লক্ষ বার। আর এই 20 লক্ষ বৃক্ষ জন্মের শেষ জন্ম কোনটি মাইনা? কোনটি দেখি বলো? এই যে চারপাশে আমরা এত রকমের গাছ দেখি, তা কোন গাছের পাতা আমার গোবিন্দ সেবায় লাগে বলো? তুলসী পত্র। তাহলে এই বৃক্ষকুলের শেষ জন্ম কোনটি? যেদিন তুলসী বৃক্ষরূপে আমরা জন্মগ্রহণ করেছি। নিতাই গৌর হরি বল হরি। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা। এরপর 9 লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হয়।
তাহলে জলের মধ্যে কোন বস্তু ভগবান সেবায় লাগে বলো দেখি? হ্যাঁ, আজকে আমি বলবো না, তোমরাই বলবে, বলো। শঙ্খ। বাহ, কারণ গোবিন্দ সেবা দিতে গেলে শঙ্খ লাগে না গো মাইরা? হ্যাঁ, তাহলে যেদিন শঙ্খরূপে আমরা জন্মগ্রহণ করেছি সেই দিন 9 লক্ষ জলজ জীবন আমাদের শেষ হলো। তারপরে বলছে বাবা কৃমি আর রুদ্র শঙ্খ। এরপর কৃমিকীট রূপে আমাদের জন্মগ্রহণ করতে হয় 11 লক্ষ বার। আরে কৃমিকীট জন্মের শেষ জন্ম কোনটি মা বলো? এই যে চারপাশে এত রকমের পতঙ্গ দেখি, হ্যাঁ, কৃমিকীট দেখি, তাহলে কোন রূপে আসলে আমি গোবিন্দ সেবায় লাগবো বলো? মধুকর মানে মৌমাছি। কারণ মৌমাছির কাজ কি মা? ফুল থেকে মধু সংগ্রহ করে, আর সেই মধু মৌচাকে ভরে, আর সেই মধু এনে আমরা ভগবানকে সেবা দিই। শুধু ভগবান সেবা নয় মা, গৃহের যে কোনো শুভ কর্ম করতে গেলে তোমাকে কিন্তু আগে মধুর উল্লেখ করে দেবে। তাহলে মধুকর রূপে যেদিন এসেছি সেই দিন কৃমিকীট জন্ম আমাদের শেষ হবে। তারপরে শাস্ত্র বলছে পক্ষিনম 10 লক্ষ কম। এরপর পক্ষীকুলে আসতে হয় 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হয়েছে, যেদিন ময়ূর রূপে আমরা জন্মগ্রহণ করেছি সেই দিন পক্ষী জন্ম আমাদের শেষ হলো। তারপরে শাস্ত্র বলছে 30 লক্ষ কম পশু বানশ্চ। এরপর পশুকুলে আসতে হয় আমাদেরকে 30 লক্ষ বার। আর এই পশু জন্মের শেষ জন্ম কোনটি? গাভী। বাহ, যেদিন গৌমাতা রূপে আমাদের জন্ম হয়, ওই গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরস্বর নবনী তৈরি করে সেই নবনী যেদিন আমার গোবিন্দ সেবায় লাগে, যেদিন ভক্ত সেবায় লাগে, সেই দিন এই 80টা লক্ষ জনী ভ্রমণ শেষ হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি। তারপরে শাস্ত্র বলছে 24 লক্ষানি মানব। এরপর 4 লক্ষ বার আমাদেরকে মনুষ্য রূপে আসতে হয়। তাহলে কোনো জন্মে দেখা গেল যে ভগবান তোমাকে দেখবার জন্য নয়নে ক্ষমতা দিল, চলবার জন্য পায়ে ক্ষমতা দিল, কিন্তু তুমি যে জিহ্বায় তার নাম উচ্চারণ করবে, বদন ভরে একবার হরি বল বলবে, বলবার মতো তোমাকে বাক শক্তি দিল। আবার কোন জন্মে মা তুমি হরি বলতে পারছো, কিন্তু 2 নয়ন ভরে যে তুমি তার রূপ দর্শন করবে, দেখবার মতো তোমায় ক্ষমতা দিল না। তাহলে মাগো দেখো, আজ আমরা ভাগ্যবান যে গোবিন্দকে দেখবার জন্য নয়ন পেয়েছি। আমরা বলি যে মা ঘরে গৃহে কর্মের জন্য আমরা গোবিন্দ সেবা করতে পারি না, এটা ঠিক ভুল কথা। কারণ এই যে আমাদের দেহটা, দেহের প্রত্যেকটি অঙ্গই কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। যে নয়ন তুমি যে ভগবানকে দেখবে, দেখবার জন্য যে ক্ষমতা, এই নয়ন দিয়ে তুমি দেখছো, এটাও গোবিন্দের সেবা। তুমি যে বদনে হরিবোল বলছো, এই হরিবোল বলাটাও গোবিন্দের সেবা। এই যে আজ তোমরা হরিবাসরে এসেছো মা, তাহলে তোমাদের পায়ে যদি চলবার ক্ষমতা না থাকতো আসতে পারতে? তাহলে ভগবান দিয়েছে, তাহলে এটাও কিন্তু তার সেবা করছে। তাহলে দেহের প্রত্যেকটি অঙ্গ দিয়েই কিন্তু ভগবান সেবা করা যায় বাবা, যদি তুমি মনে করো যে আমার দেহটা ভগবান সেবায় লাগে। আর যদি আমরা মনে করি না মা এই দেহ দিয়ে সংসারে এসে খাবো, ঘুরবো, সংসারের কর্তব্য পালন করব, তাহলে জেনে রেখো মা এই জন্ম মৃত্যুর চক্রে প্রত্যেকটা জীবকে কিন্তু আমাদের বারংবার আবর্তিত হতে হবে। আর যতবার তুমি সংসারে আসবে, সংসারের ওই ত্রেতাব জ্বালা কিন্তু তোমাকে সহ্য করতেই হবে। দেখো আজ আমরা এখানে এতজন ভক্ত এসেছি, কেউ কি বলতে পারবো যে মা আমি সংসারে সুখী আছি? কি মা পারবে? কেউ পারবে? কেন পারবে না? কারণ সংসারে কিন্তু আমরা কোনো জীব সুখী নয়। সংসারে আমরা কেউ সুখী নই বাবা। কেউ নিজের শরীর নিয়ে ভুগছে, কেউ সংসারে জ্বালা নিয়ে জ্বলছে, কেউ অর্থ কষ্টে জ্বলছে। তাহলে কোনো না কোনো জীব আমরা কোনো না কোনো জ্বালায় জর্জরিত হয়ে আছি। তাহলে এই দেহের মুক্তি কখন হবে মা? যখন এই দেহ দিয়ে তুমি ভগবান সেবা করতে পারবে, যখন গৌর গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করতে পারবে, তখনই এই দেহ থেকে তোমার মুক্তি হবে। নিতাই গৌর হরি। আর এই মুক্ত করবার জন্য এলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু।
কলির জীবের জন্য সব থেকে সহজ পথ এনে দিলে, সেটা কি না মধু মাখা হরি নাম। নিজেও বদনে হরি বললেন, আবার আমাদেরকেও তিনি হরি বলান। মহাপ্রভু নিজেও হরি বলে কেঁদেছি বাবা, আবার আমাদেরকেও হরি বলে কাঁদিয়েছে। কেমন ভাবে দাদা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে নদী আর পথে পথে দুটি বাহু প্রসার করে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে। কেমন ভাবে বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো মুখে হরি বল হরি বল হরি বল বলে আমার নিতাই নেছে যা, নিতাই নেছে যাই রে আমার গৌর নেছে যায়। নিতাই মায়েরা নবদ্বীপ কারা কারা গেছেন একটু দেখান দেখি, হাত তুলে। নবদ্বীপ, নবদ্বীপ, বাহ। তাহলে আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয় গো মা, তাই না? কিসের বন্যা গো? হরি নামের বন্যা, তাই না? তোমাদের এই জায়গাটার কি নাম গো মায়েরা? এই জায়গাটার কি নাম? কোড়াবাড়ি, তাই তো? আচ্ছা বেশ, গাংনাপুর কোড়াবাড়ি। হ্যাঁ, তা আজকে কি এই বাড়ি কোড়াবাড়ি আছে? মানে এখানটা কোড়াবাড়ি আছে? নেই? তাহলে আমার দাদার বাড়িটা কি তৈরি হয়েছে? আমি কম শুনি, একটু জোরে বল। বৃন্দাবন। বাহ, শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যদি হয় সেখানে সুমধুর ভক্ত সমাগম, আর যদি তাদের হয় এক মন, না হয় কবুয়ান মন, সেই তো নিত্য নবদ্বীপে, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আজকে আমরা বসে আছি নবদ্বীপে ধামে, নব বৃন্দাবন ধামে, কি তাই না মাইরা? তাহলে নবদ্বীপ ধামে যেমন আমাদের গঙ্গা রয়েছে, তাহলে আজকে কোড়াবাড়িতে গঙ্গা কোথায় আছে? গঙ্গা, গঙ্গা দেখাও দেখি মাইরা, কোথায় গঙ্গা দেখাবো? প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের শ্রী বদনে, আর আমার বাবাদের দুটি বাহুতে। মায়ের একটা উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি হরি বল হরি বল। আচ্ছা, আমার মায়েরা নয় উলুধ্বনি দিল, তা বাবারা কি করবে? বাবারা কি করবে? হরিধ্বনি দেবে। দেখি বাহু তুলে বলো, নিতাই গৌর হরি হরি বল।
বাহ 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 বাহ, পরিপূর্ণ নবদ্বীপ ধাম তৈরি হয়েছে। হ্যাঁ? তাহলে আজ আমরা কোড়াবাড়িতে বসে নেই গো, নবদ্বীপে আছি তো? সত্যি কি না বলো? আছি? তাহলে হাত তোলো দেখি আমার সঙ্গে। হ্যাঁ, সবাই হাত তোলো। হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব সুন্দর। নামাবে না, নামাবে না, তোলো তোলো। হ্যাঁ, আমার সঙ্গে করতালি দেবে। হ্যাঁ, দিয়ে বলবে, বলো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি হরি বল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া উলো ধরে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, গোড়ার গায় নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। হরি বল। নেচে যায় আমাদের গৌর নেচে যায়। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। আমায়রা, আমার মহাপ্রভু এই হরিনাম এনেছিলেন আজ থেকে 539 বছর পূর্বে। তাহলে এই হরিনামের বন্যা দিন দিন বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে, তাই না? তাহলে এই হরিনামে কি শুধু আমাদের ভারতবাসী ভেসেছে বাবা? কত আমেরিকান, কত জাপানি, কত ফ্রান্সি, কত ইটালিয়ান, দেখো তাদের দেশ ভুলে গিয়ে সর্বস্ব ছেড়ে দিয়ে তারা এই হরিনাম গ্রহণ করেছে। নবদ্বীপে এসে তারা এই হরিনামের দীক্ষায় দীক্ষিত হয়েছে। তা এমনি এমনি তো হয়নি গো মা, কারণ তারা বুঝতে পেরেছে যে হরিনাম ছাড়া জগতে আমাদের আর কোনো গতি নাই মা। তাহলে তারা কি পাগল নাকি যে নিজেদের অত বিলাসবহুল দেশ ছেড়ে এই নবদ্বীপে এসে তারা হরিনাম নিয়েছে গো মা? হ্যাঁ, কারণ তারা বুঝতে পেরে গেছে যে হরিনামই হলো আমাদের জীবের একমাত্র সার বস্তু, আর এ জগতের সবই হলো অসার বস্তু। হ্যাঁ, তা আজকে বলছে দেখো আমার মহাপ্রভুর আনা প্রেম দিন দিন বাড়ছে বই, সেটা কমছে না, তাই না? কিন্তু আমাদের এই জাগতিক জগতের যদি প্রেমের কথা বলি, ঘরের প্রেমের কথা, তাহলে কি হবে মা? সেই প্রেম দিন দিন বাড়ে না কমে? হ্যাঁ, ঘরের প্রেম দিন দিন বাড়ে না কমে? কমে। হরি বল। কি মা, তাই না? বিবাহ হয়ে যখন মানে নববধূ যখন ঘরে আসে, তাহলে তখন তার প্রতি যে ভালোবাসা, আর যত দিন যায় সেই ভালোবাসা কি এক থাকে? হরি বল। তাহলে যত দিন যায় আমাদের জাগতিক জগতের প্রেম তত আলগা হয়। আর ভগবানকে ভালোবাসলে বাবা, একবার যদি ভালোবাসতে পারো, তাহলে যত দিন যাবে দেখবে ভগবানের সঙ্গে তুমি তত আরো বেশি জড়াচ্ছ, তত তার প্রতি ভক্তি, তত তার প্রতি ভালোবাসা দিন দিন আরো প্রগাঢ় হয়ে যাবে। তাহলে ভক্ত ভগবানের ভালোবাসা এক জনমের ভালোবাসা নয়, জনম জনমের ভালোবাসা। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে মহাজন বলছে দেখো দেখো, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। হরি হরি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। হেলিয়া তুলিয়া পরে, হেলিয়া দুনিয়া পরে, হেলিয়া তুলিয়া পরে, হেলিয়া দুনিয়া পরে। গোড়া
পোড়া চাঁদের গায় নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। না মায়েরা, হরিনামে কি শুধু বাইরের ভক্ত ভাসবে? আমাদের এই কোড়াবাড়ির ভক্তরা ভাসবে না? কি ভাসবে সবাই? মানে আমি বলছি বলে বলছো নাকি মন থেকে বলছো? মন থেকে বলছো? বাহ, তাহলে একটু হাত তোলো আমার সঙ্গে। হ্যাঁ, ভাসতে হলে শুধু শুনলে হবে না, কর্ম করতে হবে। হ্যাঁ বাবারা, হাত তোলো, হাত তোলো। হরি বল, হরি বল। সবাই মিলে দেখো, এই হরিনামে যে আনন্দ পাওয়া যায় না মা, এই আনন্দ সংসারে কোথাও খুঁজলে পাওয়া যায় না মা। দেখো, যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ মনের মধ্যে শুধু আনন্দ হবে, কিন্তু এই আনন্দ যখন ঘরে চলে যাব সব নিরানন্দ হয়ে যায়। হরি বল। হ্যাঁ, তাহলে হাত তুলো দেখি একসঙ্গে আমার সঙ্গে, বাহু তুলে বলো, মুখে হরি বল, হরি বল, হরি বল বলে বলো। হরি বল, হরি বল, হরি বল বলে। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে। নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। বলো ধরে, গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। রাধে রাধে রাধে। তাই সেই গোলকের গোপনের ধন হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে আমার নিতাই গৌর দুই ভাই যেচে সেজে জীবের দ্বারে দ্বারে গিয়ে এই হরিনামকে দিয়েছিলেন। সেই ভাবনিধি করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন বলছি, শিবাশয় অঙ্গনে আমার শ্রী গৌরঙ্গ রায়, বলরাম আবেশ্য প্রভু আমার নাচিয়া বেড়ায়। আবার তিনি পদাবলিতে কলম রাখলেন, কি বলছে দেখো দেখো, আজ ক্ষণে ডাকে শ্রীদাম রে, ক্ষণে বসো দা আজি কনে ডাকি দিদাব দে। ঘরে বসু দাম দি। আবার ক্ষণে ডাকে ভাইয়া কোথায়, আবার কনে ডাকি ভাইয়া কোথায়। আবার ক্ষণে ডাকে ভাইয়া কোথায়, আর কনে ডাকি ভাইয়া কোথায়। দাদা বলো কনে ডাকি ভাইয়া কোথায়। দাদা বলো বলে কোথায় দাদা বলো দাদা বলো বলে কোথায় দাদা বলো বলে কোথায় দাদা বলো রাম। প্রভুর দর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো অদর্শনী প্রাণ বাঁচে না। কোথায় দাদা বলো প্রভুর দর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো প্রভুর দর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো রাম। আজ শিবা স্বয়ং গণ মাঝে বলে কোথায় দাদা বলো হরি বল। কোথায় দাদা বলো দর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো অদর্শনী প্রাণ বাঁচে না। কোথায় দাদা বলো আজ পোড়া ভাবে বিভোর হতে বলে কোথায় দাদা
দাদা বলো না আজ পুরা ভাবে বিমর হয়ে কোথায় দাদা বলো না প্রভুর দর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো না দর্শনে প্রাণ বাঁচে আজ ভাবনিধি গৌর হরি বলি ভাবে নিধি গৌর হরি দর্শনে প্রাণ বলি বাঁচে ভাবে নিধি গৌর হরি দর্শনে প্রাণ বলি বাঁচে ভাবে নিধি গৌর হরি দর্শনে প্রাণ বাঁচে বলি না ভাবে নিধি গৌর হরি দর্শনে প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো না ক্ষণে ডাকে শ্রীরামের এখানে বসুদাম ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলো না আজ ভাবনিধি গৌর হরি আমার পুরোভাবে ভাবিত হয়ে শিবাস অঙ্গন মাঝে তার বলাই দাদার অদর্শনের ভাবে প্রভু বিভোর হয়েছে কারণ শাস্ত্রে বলছে মা ব্রজে যারা নদীর দাঁড়া হ্যাঁ ব্রজের সবাইকে প্রভু পাচ্ছে কিন্তু আজকে তার দাদা বলরামকে প্রভু কোথাও খুঁজে পাচ্ছে না। তাই সেই বলাই দাদার অদর্শনের ভাবে ভাবনিধি গৌর হরি আমার বিভোর হয়ে আছে তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো কালিন্দী যমুনা বলি গোরা প্রেম জলে ভাসে কালিন্দী যমুনা বলি গোরা প্রেম জলে ভাসে গৌরব পড়িল মনে কহে বংশীদাসে আর পুরাব পড়িল মনে কহে বংশীদাস মনেতে পড়িল আজি মানেতে পড়িল পড়িল কুরবানেতে পড়িল আজ পুরা বলিলার কথা গোরার মনে পড়িল আর পুরা বেরুলিলার কথা গোরার মনেতে পড়িল গৌরব পড়িল মনে কহে বংশীদাস আজ পুরব পড়িল মনে কহে বংশীদাসে তাই পুরব পড়িল মনে কহে বংশী দাসের